রমজান মাসে সবথেকে বেশি সুযোগ আল্লাহ তাআলার কাছে তওবা করার এবং তাহাজ্জুদের নামাজ করার একটা বিশেষ সুযোগ, একটা বেশি আমল করার বেশি বেশি সুযোগ। যেখানে আপনি মনে করেন নফল নামাজ করলেন, আর রমজানে যখন আপনি নফল নামাজ করবেন ওইটা ফরজের সমতুল্য সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানে যখন আপনি সেহরির সময় উঠে পড়লেন, আজান দেওয়ার আগে যখন সেহরির সময় উঠবেন খাবারের জন্য, আর খাবারের আগ মুহূর্তে যখন আপনি কি করবেন, এই উঠলেন, উঠার পরে মনে করেন যদি আপনি বলেন আহারে এত 11টা মাস আমি এত পরিমাণ গুনাহ করছি, আল্লাহর তরবা কাঠগড়ায় তো আমার হিসাব দিতে হবে, আমার তো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাব দিতে হবে। খাবারের আগে যদি আপনি আল্লাহর কুদরতে পাই সাজদা করার জন্য যদি দাঁড়ায়া যান এবং 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে হাত দুইটা তুইলা যদি বলেন আল্লাহ আমি তো গুনাহ করছি, তুমি তো জানো, আমি তো কিছুই জানি না, হে আল্লাহ তোমাকে ডাকার মতো আমি ডাকতে জানি না, তোমাকে ডাকার মতো ডাকতে আমি জানি না, তোমার মাহবুব বান্দা কতজন আছে, তোমার পিয়ারে বান্দা কতজন আছে, কতজন তোমার কাছে এখন সেজদায় লুইটা পড়তেছে, সবার দোয়া কবুল করতেছো, আল্লাহ আমি বুঝি গুনাহগার, তার জন্য আপনি আমার দোয়া কবুল করবেন না। আপনি যখন এভাবে বলবেন, আল্লাহ বলবেন বান্দা তোর এই কথাগুলো আমার আর সহ্য হয় নাই, বান্দারে তোর আমার সমস্ত ইবাদতগুলো কবুল করলাম। সুবহানাল্লাহ। আমরা এই রমজানের মধ্যে এত একটা সুযোগ পেয়ে, বরকতময় একটা মাস পেয়ে যদি এই সুযোগটা যদি কাজে না লাগাইতে পারে, আল্লাহ তাআলা বলেন এর মতো কপাল পোড়া বান্দা এবং বান্দে এই দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ। কেননা এই রমজান হচ্ছে সমস্ত 11টা মাস যতগুলো গুনাহ করেছেন, একটা মাস শুধু আপনাকে অফার দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, বান্দারে এই মাসটার মধ্যে তুই ইবাদত কর, যখন তুই একটা সেজদা দিবে আমি 70টা সেজদার সওয়াব দেব। সুবহানাল্লাহ। তুই যখন একটা রাকাতের নামাজ পড়বে আমি 70টা রাকাতের নামাজের সওয়াব দিব। বান্দা যখন দাঁড়ায়া পড়ে ইবাদতের জন্য সব ফেরেশতাদেরকে খুশির আনন্দের মধ্যে ডাইকে বলে হে ফেরেশতারা আসো না, তোমরা দেখো আমার বান্দা কি করতেছে, তোমরা লিখতেছো না, মনে হয় তোমরা লিখতেছো না, এই তোমরা লেখার কোনো প্রয়োজন নাই, রমজানের যত ইবাদতগুলো আছে আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে লিখবো। সুবহানাল্লাহ।